দেখেন কি হয়েছে এখানে। এটা বাহিরে তাকিয়ে গেছে, কালকে সারা রাত বাহিরে ছিল। ঠিক বাইরে কি অবস্থা এখানে। এক সেকেন্ডের ভিতরে কি হয়েছে গেছে দেখছেন, বাইরে বাইক হেভি স্পিডে উঠতে পারে। এটা দৌড়তে অনেক কষ্ট হয়ে গেল। এটা সারা রাত এখানে ছিল, হয়তো বিড়াল আসছে যার কারণে আতঙ্কে সে এখন অনেক বেশি আতঙ্কে সে অনেক বেশি উড়াউড়ি করে চলে গেল, এইদিকে চলে গেল। কিভাবে চলে গেল দেখছেন, এটা তোরতেও আমার অনেক কষ্ট হয়েছে, ভাগ্যিস ধরতে পারছে। এটা হয়েছে কি, রাতে তো আমি এখানে অনেকক্ষণ সময় খাটাই, কবুতরগুলো দেখি, খাবার দিই, পানি দিই ভালো করে, সব কবুতর চেক আপ করি। সো গাইজ তখন এই কবুতরটা একটু করে বাহিরে বের হয়ে গিয়েছিল আমার মনে আছে, কিন্তু আমি যখন বেঁধে চলে যাই ফার্মটা তখন আমার আর মনে ছিল না এটা বাহিরে থেকে গেছে। সো সকাল উঠে দেখি, তারপর এই ঘটনা আর কি 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 হচ্ছে ভাই এগুলো। আচ্ছা আমি খুলি তো গাইস, একটা একটা করে কবুতর বাহিরে বের হচ্ছে। বাইরে ভাই আমাকে অনেক দৌড়াইছে আজকে। ও ভাই এ ভাই সকাল সকাল উঠে কি বলবো আপনাদেরকে ঘটনা। ওকে আমি এবার খাবার পানিগুলো দিয়ে দিই, তারপর বাকি আপডেটগুলো দেখাচ্ছি আপনাদেরকে আমাদের কবুতরের কি অবস্থা। ওকে গাইস সকাল সকাল এই সরো। ওকে মাশাআল্লাহ খাবার দিয়ে দিয়েছি, সবাই খাচ্ছে সুন্দর। ওকে আমরা এখানে ফার্মে দেখি কি অবস্থা। নটটা শুধু এখন ডাকতে থাকে মাশাআল্লাহ। এখানে দেখেন এই ডিম দুইটা দেখতেছি, ওরে মাশাআল্লাহ এগুলো তো ফাটল দিয়েছে, বাচ্চা বের করবে। ওরে বাবা মাশাআল্লাহ মাশাআল্লাহ, এইগুলো ডেট তো আমার মনেও নাই আজ এরা বের করবে, আমি তো জানিও না। দেখেন এই যে ফাটল দিয়েছে, আরেকটা এটা দেখি, আরেকটা এটা তো এটা কোনো দেয় নাই ফাটল। ওহো ওকে ওকে গাইস আমি দেখছি ভালো হয়েছে। এগুলো বাচ্চা বের করার টাইপ চলে আসছে, আমি জানিও না। এখন কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে মনে করুন বাচ্চা বের করতেছে না, আমি যদি বের না করে দিই সেক্ষেত্রে মারা যাবে না। সো এগুলো আমার দেখতে হবে, ডেটগুলা খেলা করলে চলবে না। ওকে এদিকে মাশাআল্লাহ বাচ্চা এই যে সুস্থ আছে, ওই যে সুস্থ আছে। এগুলো ভালো করে দেখাচ্ছি না, অনেক ছোট ছোট, সে কারণে আমি আপনাদেরকে দেখাচ্ছি না, ওটার জন্য দুঃখিত। এখন ওরে কি হয়েছে, কি করতেছ? মাশাআল্লাহ এখানে দেখেন কত সুন্দরভাবে খাবার খাচ্ছে আমাদের কবুতরগুলা। এদিকে পানি রেডি করছে আমি। ওকে এখন তাদেরকে মিক্স খাবারটা দিয়ে ফেলি, তারপর কথা হচ্ছে। আমি এটা ডেট দেখলাম, এই যে যেটার ডিম ফাটল দিয়েছে বাচ্চা বের করবে, এটা ডেট দেখলাম 17 তারিখ, আজকে হচ্ছে 15 তারিখ। চিন্তা করে দেখেন কতদিন আগেই ডিমটা ফাটল দিয়েছে। এখন একটা ডিম হয়তো কালকে বের করে ফেলতে পারে বাচ্চাটা, আরেকটা এটা কখন বের করে কি জানি, অনেক লং টাইম হয়ে গেল জিনিসটা। সো ঝামেলা, এটা অনেক ঝামেলা হয়ে যাবে। যাই হোক দেখা যাক কি করা যায়, সব কিছু তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং দেখাবো। ওকে সো এখানে দেখেন কি অবস্থা, এই রে বেটা এর মাদি ওখানে, ওই যে মাদির সাথে সে জোড়া না নিয়ে অন্য আরেকটার সাথে পড়ে আছে। দেখেন এই কারণেই আমি খাঁচার ভিতরে বেঁধে রাখছিলাম অনেকদিন যাবত। এখন দেখা যাক কি করা যাইতে পারে। দেখেন মাদিটা এখন অন্য নরের সাথে জোড়া নিতে চাইতেছে। এই মাদিটা দেখতে পাচ্ছেন, দামাচিং মাদিটা। এখন আমি চিন্তা ভাবনা করতেছি দামাচিং ওই মাদিটা আমি কি করব, আমাদের দামাচিং পুরাতন নরটা কোথায়, কি রে, এই যে আমাদের দামাচিং পুরাতন নর, এটাকে দিয়ে দিব, ওই মাদিটা এটাকে দিয়ে দিব। সেক্ষেত্রে কি হবে, বাচ্চা দামাচিং হবে। ঠিক আছে, বাচ্চা দামাচিং হবে। কালার এটাও আসতে পারে, ওইটাও আসতে পারে। তারপর হচ্ছে ওই নটটার মাদি কিন্তু আজকে যেটা পালিয়ে গিয়েছিল ওইটা আর কি, এই যে এটাকে রেস্টে রাখছি, এটা একদম উড়ে টুড়ে আরো ভালো করে
চর্বি যেগুলো হয়েছে এগুলো কেটে যাক, ওর চর্বি হয়েছে, সো ওগুলো কেটে যাক, তারপর ওটাকে আমি ইজিলি জোড়া লাগাই দিব কোনো এক সময়। এর আগে আপাতত আমি চিন্তা ভাবনা করতেছি এটার সাথে, এই যে নটটার সাথে ওটা লাগাই দিব, ঠিক আছে, ভালো হবে, দেখা যাক কি হয়। আর এইটা সাইড করে রাখবো, এটার জন্য তো এক্সিবিশন নর পাচ্ছি না, এটাও আছে এক্সিবিশন নর পাচ্ছি না, দেখা যাক কখন পাই কখন দিয়ে দিব। এটাকে আমরা আমাদের বোম্বাই নর একটা আছে না আমাদের ওখানে কাছার ভিতরে, আমি দেখাই আপনাদেরকে, এই যে কাঁচার ভিতরে বোম্বাই নট যেটা আছে এটার সাথে জোড়া লাগাই দেবো আপাতত। আর এগুলো এখন ডিম দিচ্ছে না, কারণটা হচ্ছে অনেক বেশি পরিমাণ মল্টিং হচ্ছে, এদের অনেক বেশি পরিমাণ মল্টিং হচ্ছে। মল্টিং থাকা অবস্থায় কবুতর কিন্তু ডিম দেয় না। নটটারও মল্টিং হচ্ছে, এই যে নটটারও মল্টিং হচ্ছে, ওই মাদিটার অনেক বেশি হচ্ছে। তারপর এখানে অধিকাংশ কবুতর কিন্তু মল্টিং হচ্ছে, যার কারণে ডিম দিচ্ছে না। মল্টিং এর সময়কালে ডিম দেয় না, এটাই স্বাভাবিক, সে কারণে। তাইলে এই হচ্ছে মূল আপডেট, এগুলো করতে যাচ্ছে আমি। তারপর আরো কিছু কবুতর কেনার চিন্তা ভাবনা আছে, দেখা যাক কি হয়। তাইলে এই আর কি, এটাও কিন্তু ডিম দিয়ে দিবে, মল্টিং এর কারণে দিচ্ছে না আর কি। এটার মাদিটা হচ্ছে এখানে কোথায় আছে, এই যে মাদিটা, এরাও কিন্তু ডিম দিয়ে দিবে। এগুলা কি দেখেন, ওরে বাইরে বাই, এই কিরে, এখানে ওরা বাসা করতেছে বলা হয়, ডেঞ্জারাস, এটা তো ধ্বংস করতে হবে, না হলে তো সমস্যা। দেখছেন অবস্থা, এগুলো অনেক বিষাক্ত হয়। ওখানে উঠতেছে দেখেন, ওদিকে ডেঞ্জারাস ভাই, বিড়ালের বাচ্চা একটা চলে গেছে, ছোট বাচ্চা এদিক থেকে চলে আসলো, কোথায় গেল? এখন অনেক বাচ্চা দেখা যাচ্ছে আমাদের, এই দেখেন, কিরে এই হারাই যাবেন, এটা হয়তো এখানেই থাকে, হতে পারে। আমাদের এরিয়াতে বিড়ালের বাচ্চা অনেক বেশি, সকালেও 2-3টা দেখছি আমি, আপনাদেরকে দেখাতে পাই নাই, সে কারণে আমাদের কবুতরগুলো একটু ভয় বেশি পায়, ওখানে ভিতরে ঢুকে বসে থাকে। এদিকে ওয়েদারটা একটু করে দেখেন, মাশাআল্লাহ কত সুন্দর একটা দৃশ্য দেখেন। এখন চলে আসছে একটু কৃষিকাজের ওখানে। গেছে বছর আমি যে ভুট্টা চাষ করছিলাম মনে আছে আপনাদের ওখানে, এই যে, সো এইবারও করার প্ল্যানিং এর মধ্যে আছে, দেখা যাক করব। ওই ভুট্টা চাষ করা ভুট্টাগুলো আমি এখনো খাওয়াচ্ছি কবুতরকে 1 বছর যাবত, এখনো কিন্তু শেষ হয় নাই, এখনো অনেক আছে। সো দেখা যাক, এগুলো করার চিন্তা ভাবনা আছে, করব। আর এদিকে দেখেন ধানগুলা দেখেন, এই যে সব কেটে কৃষক ভাইয়েরা ওই যে দেখেন কাটতেছে, এগুলো কেটে এখানে স্টোর করতেছে, রোদে শুকাচ্ছে, তারপর এগুলা সংগ্রহ করে বাসায় নিয়ে যাবে। এখানে দেখেন কত সুন্দর করে হয়েছে। এইবার আমার এখানে অথবা এখানে করার চিন্তা ভাবনা আছে ভুট্টার চাষটা। আর এখন নদী কতটা সুন্দর হয়েছে এটা একটু করে দেখাবো আমি আপনাদেরকে, মন জুড়িয়ে যায় এখানে নদীতে আসলে ভাই, অনেক সুন্দর লাগে। এখন দেখেন একটু করে, এই যে একদম পানিগুলো নীল নীল হয়ে গেছে, আকাশ নীল, পানিগুলো নীল নীল দেখা যাচ্ছে, মানে এত সুন্দর ভাই, সেরা। আমি ঘুরতে চলে আসছি, সে কারণে আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর জিনিসটা। দেখেন এখানে এগুলা হচ্ছে শিম গাছের শিম গাছ, শিম ধরবে কিছুদিন পরে, এগুলোও সুন্দর দেখায় যখন ফুল ফুটে। এখানে শিম গাছের ফুলগুলো অনেক সুন্দর দেখায়। এখানে দেখেন এখন পানি কি পরিমাণ হয়েছে, মাশাআল্লাহ। ওরে ভাই, ওখানে গোসল করতেছে দেখেন বাচ্চারা কি সুন্দর করে। বাতাস বইতেছে দেখেন, কত সুন্দর করে বাতাস বইতেছে, মাশাআল্লাহ। আমরা এখানে গ্রামে অনেক ভালো আছি ভাই, অনেক সুন্দর ফ্রেশ অক্সিজেন, সুন্দর, মাশাআল্লাহ। এদিক থেকে একটু করে দেখেন জিনিসটা, ওয়েদারটা। এখান থেকে আমরা শিম সংগ্রহ করে খাই, বিভিন্ন কিছু সংগ্রহ করে খাই। ওখানে কিন্তু পানের চাষও করা হয়েছে ওখানে, এখন একটু কমে গেছে আগের তুলনায়। এগুলো কেমন লাগতেছে আপনাদের অবশ্যই জানাবেন, এগুলো আমি অবশ্যই দেখাবো যদি আপনারা বলেন যে কমেন্ট করে এগুলো দেখানোর জন্য। এগুলো অনেক সুন্দর, এখানে ভিতরে এত এত সুন্দর সুন্দর চাষ হয়, ফুলে ফসলে, মানে এত সুন্দর লাগে। আর আমি তো চাষ করবো, এগুলোও তো দেখাবো আমি আপনাদেরকে, মানুষ দিয়ে করাবো, আমি তো পারি না ভাই এগুলা, মানুষ দিয়ে করাবো টাকা দিয়ে।
সো দেখা যাক এখন কখন করব, কখন স্টার্ট করব, সব কিছু দেখবেন ভিডিওতে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।